মাত্র 9 বিঘা জমি, সেই জমিতেই 40 দিন অন্তর অন্তর 20 লাখ টাকা করে সেল। হ্যাঁ, আজ আমরা সেই প্রজেক্টটি দেখাতে নিয়ে এসেছি নদিয়া জেলার শান্তিপুরে। এখানে ফার্মিং করা হচ্ছে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, এবং সেখানে রয়েছে ব্রিডিং ফার্ম, সেখানে রয়েছে মাংসের জন্য মুরগি পালন, সমস্ত কিছুই। এখানে কত মুরগি পালন হয়? আমার এখানে 20,000 মুরগি পালন হয়। মাংসের দাম আমরা শুনেছিলাম 155 টাকা পর্যন্ত নেমে এসেছে। আমি তো বিক্রি করলাম পরপর দুবার 220 টাকা। এই যে ব্রয়লার আপনি ফার্মিং করতেন, এক লটে কত মুরগি উঠতো আপনার? 20,000 পাখি উঠতো আমার 35 দিন 40 দিন অন্তর অন্তর 40 লক্ষ টাকা বিক্রি হতো। আমার লাইনে 30টা ফার্মারের মধ্যে বেস্ট ফার্মার। আচ্ছা, এই প্রজেক্টের যিনি ওনার, আজ তার সঙ্গে আমরা কথা বলবো এবং তার কাছ থেকেই তার প্রজেক্ট সম্পর্কে পুরো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। বোধহয় ইউটিউবে প্রথম এই ভদ্রলোককে আমরা পেলাম, যার ভিডিও হয়তো প্রথম আপনারা ইউটিউবে দেখবেন। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম আর পরিচয় যদি আমাদের একটু দর্শকদের জানান। আমার নাম প্রতাপ সরকার, বাড়ি গোবিন্দপুর, থানা শান্তিপুর, জেলা নদিয়া। ওকে, এই মুরগির ফার্ম আপনার কত বছর ধরে চলছে? আমার এই ফার্ম চলছে 2000 সাল থেকে। 2000 সাল থেকে? হ্যাঁ, মানে প্রায় 25 বছর হয়ে গেল। বাপরে, এইখানে আপনার মোটামুটি কতগুলো শেড বানানো রয়েছে এই 9 বিঘা জমির উপর? এখন বর্তমান সেট আছে 9খানা। শেডের ক্যাপাসিটি কেমন? ক্যাপাসিটি আমার 1000 দিয়ে শুরু, হ্যাঁ 3000 পর্যন্ত। এক একটা এক এক রকমের সেট। আচ্ছা, কোনটা 2000 আছে, কোনটা 3000 আছে, কোনটা 1000 আছে। ওকে, এখানে কত মুরগি পালন হয়? আমার এখানে প্রায় 20,000 মুরগি পালন হয়। 20,000? সেটা ব্রয়লার? ব্রয়লার। আচ্ছা, আর আপনি প্রথমে ব্রয়লার দিয়ে শুরু করেছিলেন? ব্রয়লার দিয়ে আমার স্টার্ট করা। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তো এখান থেকে তাহলে আপনার শেড শুরু। এখানে ব্রয়লার আছে? ব্রয়লার আছে, তাই তো? আচ্ছা, এখানে একদম ছোট বাচ্চা না? ছোট বাচ্চা, আজকে 6 দিন বয়স। 6 দিন বয়স হয়েছে? হ্যাঁ। ওকে, এটা 40 দিনের মাথায় লট উঠে যাবে? হ্যাঁ, চলে যাবে। তাহলে ঘর খুলি? না না, বায়ো সিকিউরিটির জন্য ভেতরে ঢুকবো না, বাইরে থেকেই আমরা দেখি। কেন, মুরগি তো আপনারা নিশ্চয়ই প্রোটেকশন মেইনটেইন করেন? অবশ্যই, এই যে মশারি দিয়ে ঘিরেছেন, হাত পা না ধুয়ে ঢোকা উচিত নয়। ওরা বাইরে থেকে এসেছি, ভেতরে যাব না। আচ্ছা, তো এটা আপনার ব্রয়লারের একটা শেড হলো। এইবার ব্রয়লারের পাশাপাশি আপনি বলছেন সোনালীতে গেছেন, কেন ব্রয়লারে কি লাভ দেখতে পাচ্ছেন না? ব্রয়লার আগে যা ছিল এখন আর নেই। এতে পরিশ্রম বেশি, চারিদিকে রোগের সমস্যা বেশি, আগের মতো প্রফিট হচ্ছে না। এবার আস্তে আস্তে আমরা ধীরে ধীরে, আমাদের পাশে পিন্টু দা আছে, উনি সোনালী করেন, ওনার পরামর্শ নিয়ে আমরা আস্তে আস্তে সোনালীর দিকে শেডগুলো এগিয়েছে। আচ্ছা, তো তাহলে বাকি শেডগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, চলুন। এই যে পাশে সোনালী, এটা সোনালী আছে, বেচাকিনা চলছে। আচ্ছা, এখানে সোনালী বেচাকেনা চলছে? হ্যাঁ, এটা মাংসর সোনালী ছিল, বিক্রি হয়ে গেছে, আর কিছু এই ছোট পাখি পড়ে রয়েছে। ওকে, এই যে এটা সোনালী। আচ্ছা, বিক্রি হওয়ার পরে ছোট ক্যাটগুলো পড়ে রয়েছে? এটা আবার 10 দিন খেলে আবার স্বাভাবিক হয়ে যাবে। কত ছিল এটা? এখানে ছিল 1000 ছিল। 1000 মাংসের জন্য উৎপাদন করেছিল? হ্যাঁ। ওকে, এটা কত করে সেল করলেন? এটা সেল করলাম 220 টাকা কেজি। 220 টাকা কেজি বিক্রি করেছেন? হ্যাঁ, বা ভালো রেট পেয়েছেন? ভালো রেট। তৈরি করে খরচা কত হয়েছে? ওই মোটামুটি 140 140 এর মধ্যে রেডি হয়ে গেছে? রেডি হয়ে গেছে। বাহ, তার মানে আপনি পার মুরগিতে 80 টাকা করে লাভ করলেন? হ্যাঁ, বাহ, মানে পার কিলোতে 80 টাকা করে লাভ। তো সব সময় থাকে না, এই টাইমটা ভালো পেলাম। আচ্ছা, এর সময় ভালো পেয়েছেন। ওকে, এর পাশাপাশি নরমাল রেট 200 টাকা থাকে। 200 থাকেই? হ্যাঁ। তার মানে 60 টাকা মিনিমাম লাভ চোখে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, যদি পার কেজি না হয় 60-70 টাকা পার পিসে থাকে। আচ্ছা, এভারেজ আপনার 1 কিলো ওজন রাখছেন? 1 কেজি 100 হয়েছিল এটা। ওকে, কত দিনের মধ্যে হয়েছিল? 85 দিন। এই পাশে একটা এখানে পার্টিশন দিয়েছেন, এটা কিসের জন্য? পার্টিশন দিয়ে সামান্য কিছু বিডার আছে। আচ্ছা, এখানে ব্রিডার রেখেছেন? বিডার রেখেছি। ওকে, হ্যাঁ, এখানে কটা বিডার আছে। ও, এগুলো ডিম দিচ্ছে? হ্যাঁ, এখানে ডিম দিচ্ছে। কতদিন বয়স হলো? এটার বয়স হচ্ছে প্রায় 7 মাস। 7 মাস হয়ে গেছে। ওকে, ডিম দিয়েছে কত মাস থেকে? হ্যাঁ, ডিম 5 মাসের বয়স থেকে ডিম দেওয়া শুরু করে। আচ্ছা, মানে অলরেডি পাচ্ছি আমি। এটাতে ব্রয়লার আছে। এটা তো ব্রয়লার আছে? হ্যাঁ, এটাতে ব্রয়লার আছে। ওকে, এটাও কি ছোট বাচ্চা? এটা ছোট বাচ্চা, একই বাচ্চা। আচ্ছা, ও, এটা এবার ছোট ছোট রেখেছেন, পুরো ঘরটা ভরে দেবেন? পুরো ঘর আস্তে আস্তে ভরে যাবে। ওকে, এটাও 40 দিনে উঠে যাবে? এটাও 40 দিন। একই টাইমের বাচ্চা? একই টাইমের বাচ্চা। ওকে, বাহ, এক অসাধারণ জিনিস আমরা দেখছি। একটা কমার্শিয়াল ফার্ম যেখানে প্রায় 20 থেকে 25 হাজার মুরগি এট এ টাইম ফার্মিং করা যায়, সেই শেড আমরা ভিজিট করছি।
এবং দাদার এক্সপিরিয়েন্স নেব, কেমন ইনকাম হয় এটা থেকে, এই ফার্মিং প্রফিটেবল কিনা সেটা যেমন জানবো, তার পাশাপাশি মুরগির ফার্ম করতে গেলে কি কি সতর্কতা পালন করতে হয়, মার্কেটে কখন মুরগি তুললে লাভ দেখা যায়, কোন সময় তুললে ফার্মারের লস হয়, সেই বিষয়গুলো আমরা জানবো এই ভিডিওতে। তো দাদা এই পাশে আমরা যাচ্ছি, এখানেও আপনার কিছু রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে সোনালী রয়েছে, এখানে সোনালী এখানে আছে, বাচ্চা সোনালী রয়েছে। এটা কতদিনের লট তুলেছেন সোনালীটা? এটার বয়স হচ্ছে আজকে 50 দিন। 50 দিন, আচ্ছা। অ্যাভারেজ ওজন কেমন এসেছে? এটা কত হবে এখন? 450-500 গ্রাম। 450-500 গ্রাম চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ। এখানে কত মুরগি করেছেন? এখানে মুরগি আছে 1500। 1500? হ্যাঁ। আচ্ছা, এখন এগুলোকে কি খাওয়াচ্ছেন? গ্রোয়ার স্টেজে খাবার খাওয়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কতদিনে গ্রোয়ার ধরালেন এদের? ওই মোটামুটি 2 সপ্তাহ। 2 সপ্তাহে গ্রোয়ার ধরিয়ে দিয়েছেন। ওকে, বাহ। সপ্তাহে। তার সঙ্গে কি ন্যাচারাল ফিড কিছু দিচ্ছেন? ন্যাচারাল ফিড কিছু দিই। কি কি দেওয়া আছে এর মধ্যে? এখানে কিছু সবজি দেওয়া হয়, আর আর কিছু পোল্ট্রি, আমাদের পোল্ট্রি ফিড কিছু দেওয়া হয়। আচ্ছা, মানে ঘাসপালা কিছু দেন? হ্যাঁ, ঘাসপালা কিছু দিই। আচ্ছা, বাহ। মানে অতিরিক্ত গোতের জন্য কিছু সবজি দিতে হয়, আচ্ছা, যাতে রোগ ব্যাধি কম হয়। এবং তার পাশাপাশি নিশ্চয়ই আপনার ফিডের খরচাটাও কমে অনেক অনেক কম, অনেক ওকে। অনেক কম। শুধু যদি আপনি ফিড দিয়ে খাওয়াতেন তাহলে কত টাকা খরচা পড়তো? শুধু ফিড দিয়ে খাওয়ালে পরে 160 টাকা খরচা পড়বে। আপনি তাহলে 140 টাকা 20 টাকা বাঁচাচ্ছেন কিভাবে? বাজার এই যে বললাম সবজি 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 খাই কিছু, হ্যাঁ, বাজারে কিছু সবজি কিনে খাওয়াই। আচ্ছা, সঙ্গে ঘাসও কিছু দেন? ঘাস খাওয়াই, ঘাসও খাওয়ান, বাহ। এতে খরচাটা অনেকটাই কমে। অ্যাকচুয়ালি মুরগি 30% গ্রিনারি জিনিস খাই, সেটা ঘাস হোক সবজি হোক, তো সেই জায়গাটা কিন্তু খাবারে ফার্মারদের খাবার খরচা কমানোর একটা সবথেকে বড় পার্ট। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে 30% ফিডের পাশাপাশি এই খাবার খাওয়াতে পারেন। তো দাদা আমরা একটুখানি তাহলে এই বিডারটা দেখে নিই। এই বিড়াটা দেখবো। হ্যাঁ। আচ্ছা, এখানে অল্প কিছু বিডার আছে, এখানে আচ্ছা। আবার বাচ্চা তৈরি হবে। ও এখানেই আবার নতুন হ্যাঁ, হ্যাঁ। মাংসের জন্য রেডি মাংসের জন্য আবার রেডি, ওই ঘর রেডি করা হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে কত হাজার মাংসের এখানে মাংস হবে 2000। 2000 এর মাংস 2000 করবেন? মাংস হবে। আর ব্রিডার কতটা আছে? ওখানে বিডার আছে 200 পিস। 200 ব্রিডার আছে, হ্যাঁ। বাহ। সব ডিমে চলে এসেছে? সব ডিমে চলে এসেছে। কত পার্সেন্ট ডিম পাচ্ছেন এখন? এখন মোটামুটি 60% আসছে। 60% ডিম চলে এসেছে। 75% ডিম দেয়। 75% দেয়? হ্যাঁ, হ্যাঁ। কতদিন হয়েছে এটার? এটার বয়স ওই 6 মাস। 6 মাস, মানে সবে ধরেছে? সবে ধরেছি। ওকে, 5 মাসের পর থেকে হয়, 1 মাস সবে হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ডিমের সাইজ তার মানে এখন নিশ্চয়ই একটু ছোট ছোট? হ্যাঁ, হ্যাঁ, একটু ছোট। ওকে, ডিমের মোটামুটি প্রপার সাইজ কেমন আসছে? মোটামুটি মিডিয়াম, ভালোই, খারাপ না। আচ্ছা, 55-60 গ্রামের কাছাকাছি হয়ে যাচ্ছে? 60 গ্রাম তো হবে। 60 গ্রাম হচ্ছেই। 60 গ্রাম। ওই যে ডিম পড়ে বাহ, আছে। ডিম অলরেডি পেরেছে? হ্যাঁ। আচ্ছা, এখানে মেল আর ফিমেলের অ্যাভারেজ বয়স কত আছে? সব একই বয়স। কেমন? আর ওজন কেমন আছে? মুরগিগুলোর ওজন আছে প্রায় 1 কেজি 700, মোরগগুলো সব 2 কেজি 200। বাহ, মানে প্রায় 500-র কাছাকাছি ওজনের পার্থক্য আছে। হ্যাঁ। এই ঘরে মোটামুটি ক বস্তা খাবার লাগছে দিনে? এখানে পাখি আছে 200 পিস। হ্যাঁ, হ্যাঁ, 20 কেজি খাবারে হয়ে যায়। 20 কিলো খাবারে এটা হয়ে যায়? ওকে। 20 কেজি। এদেরকেও কি ন্যাচারাল ফিড খাওয়াচ্ছেন? হ্যাঁ, এদের ন্যাচারাল ফিড। এটা আমাদের ডাক্তারবাবু, পার্সোনাল ডাক্তারবাবু। আচ্ছা, ফার্ম ভিজিট করতে আসেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নমস্কার। আমার সব কিছু দেখাশোনা করেন। মেইনলি সোনালী দেখেন নাকি ব্রয়লার দেখেন? ব্রয়লার দেখেন। ব্রয়লার দেখেন, তার মানে বলেও তো দেন নিশ্চয়ই, সোনালী কিছু হলে অবশ্যই গাইড তো দিয়ে দেন। ওটা ফ্রিতে হয়ে যায়। আচ্ছা, ওনার প্রায় অভিজ্ঞতা 25 বছরের। হ্যাঁ, অনেক অভিজ্ঞতা। এবং এই জায়গায় ওনার যে প্রোডাকশন, উনি কি সবার তুলনায় বেশি দিতে পারেন? অবশ্যই। যে ওজনটা মেনটাই তো মেন হচ্ছে ওজন, একদম এবং সেটা বাঁচিয়ে রাখা, এই জিনিসটা কি উনি মেনটেন করতে পারেন? একদম। আচ্ছা আমি প্রথমেই বললাম না যে আমাদের 30টা ফার্মারের মধ্যে, মানে আমার লাইনে 30টা ফার্মারের মধ্যে বেস্ট ফার্মার। আচ্ছা, মোটামুটি ওনার পেমেন্ট কেমন থাকে? পেমেন্ট ধরুন 3 গুণ পেমেন্ট হয়। 1000 ফার্মে যেমন 30,000 নর্মালি। এই যে ব্রয়লার আপনি ফার্মিং করতেন, এক লটে কত মুরগি উঠতো আপনার? আমার এখানে 1 লটে মুরগি হতো, এই আমি রোটেশনে চাষ করতাম। এখানে আমার এই 5টা সেটে পাখি হতো 10,000। আচ্ছা, আর যে আরেক 5টা ঘর আছে, 4টে, ওখানে হতো 10,000। আচ্ছা, 20,000 বার্ড উঠতো একসঙ্গে। ওকে, মোটামুটি কত টাকা সেল? মোটামুটি 20,000 পাখি উঠতো আমার। 35 দিন 40 দিন অন্তর অন্তর 40 লক্ষ টাকা বিক্রি হতো। 40 লক্ষ টাকার বিক্রি হতো। আচ্ছা, আচ্ছা, এক লটে 20 লক্ষ টাকা করে সেল হতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
তো সেই রোজগারটার আপনি ছেড়ে দিয়ে সোনালীতে আস্তে 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 কনভার্ট হয়ে যাচ্ছে, তো এটা কি করা উচিত হচ্ছে আপনার? উচিত বলতে দেখুন, পোলট্রিতে বর্তমান প্রচন্ড খাটনি, আচ্ছা, সেই হিসাবে প্রফিট কম। আর চারিদিকে তো যা দেখছেন রোগ ব্যাধি, এই যে এখন একটা গাম্বুরা রোগ এসছে, ব্লাড ফ্লু, ওতে ফার্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার যদি একসঙ্গে অতগুলো পাখি নষ্ট হয়ে যায়, তাহলে আমি তো একদম মানে মার্ডার হয়ে যাব। 40 লাখ টাকা সে পুঁজি শেষ হয়ে যাবে, মানে হ্যাঁ, তো মানে তো মারা ফার্মার একদম, হ্যাঁ। সেই একদম শেষ কমায় তার চলে যাবে। জন্যে আমি আস্তে আস্তে এখানে আসছি, এখানে আমার রিস্ক কম। আমি 500, 700, 1000, 2000 সব ঘরে সব রকম মাল থাকছে। একটা মালে যদি কোনো রকম সমস্যা হয়, পরে প্রিপারেশন নিতে পারছি আমি ওটার দিকে, যে সময় দিচ্ছে আপনাকে একটা থেকে আরেকটা রোগে। একটা যখন নষ্ট হচ্ছে ওইটাকে আমি আগের থেকে প্রিপারেশন, ডাক্তার ফাক্তার আছে, আমি চিকিৎসা করতে পারছি। সেই হিসাবে দেখা যাচ্ছে কিছুটা যদি বাঁচানো যায়, কিন্তু পোল্ট্রি তো আমি তা বাঁচাতে পারছি না। ওকে, তাহলে সোনালীর প্ল্যান কি, কত হাজারে নিয়ে যাওয়ার প্ল্যান আছে? আমার প্ল্যান এখন বর্তমান সোনালী আছে 6000। আচ্ছা, প্ল্যান আমার পুরোটাই আমি সোনালীতে নেব। তো আপনার এখানে সোনালী যা শেড আছে সেটা কত হাজার সোনালী হওয়া সম্ভব? 20 থেকে 25,000। 20 থেকে 25,000 সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, তো এখন ব্রিডার আছে কতটা? বিডার আছে এখন 700 পিস। 700। মোটামুটি এই মুহূর্তে ডিম কত পাচ্ছেন এখন ডিম হচ্ছে আপনার পার ডে? প্রায় 400 পিসের উপরে ডিম আসছে। আচ্ছা, 400 পিসের উপরে আসছে। আসছে। ওকে, কিছু তো দেখলাম একদম নতুন, যেটা হ্যাঁ, 5 মাস 5.5 মাস হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। তো সেগুলো প্রপার ডিমে চলে আসলে ডিমটা আরো বাড়বে। ডিম বেড়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এভারেজ কত ডিম চলে আসবে এখন টোটাল যখন পাখির ডিম দেবে 75% ডিম দেবে। 75% ডিম পেয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ডিমে খরচা কত হচ্ছে? পার পিস 4 টাকা খরচা। পার পিস 4 টাকা করে খরচা হচ্ছে। 4 ওকে, টাকা কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে সব দিয়ে কমপ্লিট কমপ্লিট 4 টাকা। হ্যাঁ। এটা সেল হচ্ছে কত টাকায়? এখন ছেলে আছে, আমাদের পাইকারি ছেলে আছে 9 টাকা। 9 টাকা। তার মানে আপনি পার ডিমে প্রায় 5 টাকা করে পাচ্ছেন। হ্যাঁ। এই মুহূর্তে ফার্মে প্রতিদিন খরচা কত আছে? এখন খরচা আছে আপনার 2000-2100 টাকা। আচ্ছা, খাবার কতটা লাগছে? খাবার লাগছে 65 থেকে 70 কেজি। 65 থেকে 70 কিলো। আচ্ছা, তাহলে আপনার এভারেজ ওই 2100 টাকার খাবার খরচা আছে। অন্যান্য আনুষঙ্গিক দিয়ে আর হয়তো 100 টাকা আর খরচা। 150 টাকা খরচা বাড়ে। ওকে, তার মানে এভারেজ ধরে নিতে পারি আমরা 2300 টাকা খরচা আছে। ডিম বিক্রি হচ্ছে কত টাকায় বর্তমানে? এখন ডিম হচ্ছে প্রায় 3600-3700 টাকা। 1400 থেকে 1500 টাকা প্রতিদিন আপনার একটা ইনকাম থাকছে। এই প্রফিটটা তো আপনার এখনো প্রপার ডিম পুরো আসেনি বলছেন? না। তাহলে পুরো আসলে আপনার ডিম চলে আসবে কত পিস? 500 পিসের উপরে। 500 পিসের উপরে। 500 পিসে ধরুন। হ্যাঁ, 5 নং 45, তার মানে আপনার প্রায় এই একই খরচায় 4500 টাকা সেল হয়ে যাবে। সেখানে এভারেজ তাহলে আপনি প্রায় 2000 টাকার উপরে প্রফিট দেখতে পাবেন প্রত্যেক দিন। বাহ! তো এই অ্যারেঞ্জ ফার্মটা কি কতটা বাড়িয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করছেন? এই ঘরটা 3000। 3000 প্যারেন্টসই করবেন কাজ? প্যারেন্টসই শুধু। আচ্ছা, ওই যে মাল তৈরি হচ্ছে ওটা পুরোটাই প্যারেন্টসে থেকে যাবে। বাহ! তার মানে আপনার 3000 প্যারেন্টস হলে তো একটা হিউজ টাকার সেল প্রত্যেকদিন আপনি দেখতে পাবেন আপনার ফার্ম থেকে। ওকে, মধ্যখানে বহু ফার্মারদের এরকম মনে হয়েছিল যে সোনালী মুরগি প্রয়োগ করে প্রফিট দেখতে পাচ্ছি না, মার্কেটে মুরগির দাম নেই, সেইভাবে রোজগার নেই। কিন্তু বর্তমান 2026 সালে এসে সোনালী মুরগি নিয়ে আপনার মতামত কি, আপনি কি জানাতে চান? এখন তো বর্তমান বাজার ভালো। আচ্ছা, 2026 সাল পড়ার পর থেকে তো বাজার খারাপ নেই। আচ্ছা, আমি মাংসের দাম আমরা মাংসের শুনেছিলাম দাম, 155 টাকা পর্যন্ত নেমে না, এসেছে। আমি তো বিক্রি করলাম পরপর দুবার 220 টাকা করে। তো সেই জায়গায় মার্কেটে তৈরি করার খরচা যদি 140 টাকা 50 টাকা হয়ে থাকে, আপনি 150 টাকায় ধরুন, 150 টাকা হয়ে থাকে, তবুও তো প্রতি মুরগিতে অন্তত খুব কম করে হলো 50 টাকা করে প্রফিট আছে। তাহলে যদি 1000 মুরগি করে তাহলে 1000 ইন্টু 50 মানে প্রায় 50,000 টাকা আমি রোজগার দেখতে পারবো 80 থেকে 85 দিনের মধ্যে। 90 দিন ধরুন। 90 দিনই ধরলাম, তাহলে সেই রোজগারটা তো একটা 1000 মুরগির ফার্ম মাংসের জন্য করলেও প্রফিট আছে। অবশ্যই ঠিক। তো দাদার কথা অনুযায়ী 2026 সালে আজকে যে মার্কেট, সেই মার্কেট অনুযায়ী কিন্তু আমরা সোনালী মুরগিকে একটা প্রফিটেবল ফার্মিং হিসেবে দেখতে পাচ্ছি। আমরা এর পরবর্তীতে একজন এক্সপার্টের সঙ্গে কথা বলবো, যিনি বহু বছর ধরে সোনালী মুরগি নিয়ে কাজ করছেন। তার আন্ডারে অন্তত 50, 60 বা 100-র উপরে ফার্মার রয়েছে, যাদেরকে তিনি ফার্মিং করান এবং এক্সপিরিয়েন্স শেয়ার করেন, এবং তার পাশাপাশি তিনি রেডি মালটা এবং ডিমটাও তাদের সেল করতে হেল্প করেন। এই 2026 সালে এসে সোনালী মুরগি কিন্তু একটা প্রফিটেবল মুরগির ফার্ম হিসাবে ফার্মারদের কাছে বিবেচিত হয়েছে, এবং সেই সেম জিনিস কিন্তু আমরা আজ এই ফার্মারের কাছে এসে দেখতে পেলাম। এরকম বহু জায়গায় বহু ফার্মার আছেন যারা এখনো হয়তো সোশ্যাল মিডিয়ার সামনে আসেননি
এবং তাদেরও বড় বড় কমার্শিয়াল ফার্ম রয়েছে। আপনারা যদি মনে করেন যে আমাদের চ্যানেলের থ্রুতে আপনাদের এরকম সুন্দর প্রতিবেদন তৈরি করবেন, এরকম ডকুমেন্টারি বানাবেন, আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার এই ব্যবসার অভিজ্ঞতা মানুষের সামনে তুলে ধরতে, যাতে আরো 5টা মানুষ আপনাদের শিক্ষাতে এডুকেটেড হয়ে তারাও যেন তাদের সফলতার দিকে এগোতে পারে, তারাও যেন ফার্মিং সেক্টরে এসে সফল হতে পারে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।